ফাইনালি 2021-24 ব্যাচের জন্য কিন্তু একটা অনেক বড় সুখবর রয়েছে। একটা বড় গুড নিউজ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। সেটা হচ্ছে 11ই আগস্ট কিন্তু একটা নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে কিন্তু লেখা আছে যে 2021-24 ব্যাচের যে ফাইনাল রেজিস্ট্রেশন সেটা কিন্তু হয়ে গেছে এবং আগামী 14ই আগস্ট থেকে কিন্তু আমাদের যে প্রিন্সিপাল ম্যাডামরা বা সিনিয়র সিস্টার টিউটাররা আছে তাদেরকে বলা হয়েছে যে WBNCর যে অফিস রয়েছে সেখান থেকে কিন্তু 2021-24 ব্যাচের যে ফাইনাল রেজিস্ট্রেশন সেটা কিন্তু 14ই আগস্ট থেকে আনা যাবে। সো তোমরা বুঝতে পারছো যে এই এত বড় গুড নিউজটা কিন্তু এই রিক্রুটমেন্টের আগে হওয়া খুব দরকার ছিল আমি মনে করি। কারণ হাতের সামনে রেজিস্ট্রেশন পেয়ে যদি আমরা অ্যাপ্লাই না করতে পারতাম তাহলে কিন্তু অনেক বড় আমাদের আফসোস থেকে যেত। গত 11ই আগস্ট কিন্তু এই নোটিশটা পাবলিশড হয়েছে WBNCর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরাও যদি এই নোটিশটা দেখতে চাও তাহলে কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে www.wbnc.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা 2024 ব্যাচের যে রেজিস্ট্রেশনের নোটিশটা আছে সেটা কিন্তু দেখতে পাবে। সুতরাং তোমরা এটা জেনে রাখো 14ই আগস্ট থেকে যদি রেজিস্ট্রেশন কালেক্ট করা হয় তাহলে কিন্তু 14ই আগস্ট আমরা রেজিস্ট্রেশনটা পাচ্ছি না, কিছুদিন পরে গিয়ে পাবো। কারণ ইনস্টিটিউশন থেকে কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন দিতে একটা টাইম লাগবে, তার মধ্যে কিছুদিন গভর্নমেন্ট হলিডে রয়েছে। তো তোমরা ধরে রাখো 14ই আগস্টের কিন্তু এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের কিছুদিন পরে কিন্তু আমরা রেজিস্ট্রেশনটা পাচ্ছি। এখানে আরেকটা বড় বিষয় রয়েছে, এই রেজিস্ট্রেশনের মধ্যে যদি ইস্যু ডেট 7ই আগস্টের আগে দেওয়া থাকে বা 7ই আগস্ট দেওয়া থাকে তাহলেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো এই রিক্রুটমেন্টে। তাছাড়া কিন্তু যদি আমাদের ইস্যু ডেট 7ই আগস্টের পর দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবো না। সুতরাং ইস্যু ডেটটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এই ইস্যু ডেটের জন্য একটা গোটা ব্যাচ এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেটা কিন্তু ডিপেন্ড করে রয়েছে। সুতরাং ইস্যু ডেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এই রেজিস্ট্রেশনটা যেহেতু আমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাব, তো এই রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু আমরা অনেকগুলো সুবিধাই পেতে চলেছি যেগুলো এই বছর পাবলিশড হবে। তো সেটা নিয়ে আমি পরে আসছি, তার আগে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা রিসেন্টলি খুব শোনা যাচ্ছে। সেটা হচ্ছে এই 11ই আগস্ট নোটিশটা পাবলিশ হওয়ার পর কিন্তু অনেক রকম তর্ক বিতর্ক চলছে। তো তর্ক বিতর্কের বিষয় হচ্ছে এটাই যে কেন 2025-এ রিক্রুটমেন্ট বার হওয়ার সাথে সাথেই 2024 ব্যাচের স্টুডেন্টরা এলিজিবল হয়ে যাবে। এদিকে 3 বছর প্রায় রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে। তো কেন এই ডিসক্রিমিনেশনটা হচ্ছে এইটা নিয়ে কিন্তু 2024 ব্যাচে যারা পাস আউট তাদের সাথে কিন্তু 2022 এবং 23 ব্যাচের বিভিন্ন রকম তর্ক বিতর্ক শুরু হয়েছে যে কেন এই ঘটনাটা ঘটলো, আমাদের সাথে আনফেয়ার হলো এই ব্যাপারটা। তো দেখো, আমি বলতে চাই আমার মতে যেটা বলে যে দুজনেই কিন্তু দুজনের দিকে ঠিক। 2022 এবং 23 ব্যাচের স্টুডেন্টরা মনে করছে যে 2025-এ যে রিক্রুটমেন্টটা হলো সেখানে একমাত্র চান্স আগের যে দুটো ব্যাচ তাদের দেওয়া উচিত ছিল। কারণ তারা 2 বছর বসে রয়েছে, তাদের সময় কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি। হ্যাঁ, মানছি তারা কিন্তু তাদের দিকে ঠিক এবং তাদের বক্তব্য এটাই কিছু জনের যে 2024 ব্যাচের স্টুডেন্টরা রেজিস্ট্রেশন পেয়েই অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকে বেশি দিন বসে থাকতে হলো না। তো দেখো, ব্যাপারটা এখানে বসে থাকার কিন্তু নয়। আমি মানছি যে 2 বছর কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। এবার তুমি একটা কথা মনে করো যে আমরা হাতের কাছে রেজিস্ট্রেশন পেয়েও যদি একটা রিক্রুটমেন্টে অ্যাপ্লাই না করতে পারতাম তাহলে আমাদের কি অবস্থা হতো। রিক্রুটমেন্ট তোমরা তো দেখতেই পেরেছো যে 2 বছর হয়নি। এইবার এই 2025 সালের রিক্রুটমেন্টের পর আদৌ কোন বছর রিক্রুটমেন্ট হবে, কতদিন বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই। সুতরাং এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের সকলেরই অনেক ভয় যে হাতের কাছে যদি রেজিস্ট্রেশন পেয়েও আমরা অ্যাপ্লাই না করতে পারি, এরপর কবে রিক্রুটমেন্ট বেরোবে, কতদিন বাদে বেরোবে, কতদিনই বা বসে থাকতে হবে, কি সিচুয়েশন হবে সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং 2024 ব্যাচের এই জিনিসটা নিয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক আমার মনে হয়। আর হাতের কাছে রেজিস্ট্রেশন পেয়েও যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি সেটা কিন্তু আমাদের কাছে অনেকটাই আফসোসের। সুতরাং এই যে অ্যাপ্লাই করতে পারছি বা পারবো কিনা সেটাও কিন্তু এখনো আমাদের ঠিক নেই। আমরা যদি ইস্যু ডেট 7ই আগস্টের আগে হয় তবেই অ্যাপ্লাই করতে পারবো। আর আমি চাই যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, হতে পারে এতে কম্পিটিশন অনেকটাই বেশি হবে, এরপরে আমার যেটা মনে হয় যে আরেকটা রিক্রুটমেন্ট হওয়ার চান্স আছে। সুতরাং যদি সেরকমই রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা আশা করি হবে না। সুতরাং এই 2-3টে ব্যাচের মধ্যে তর্ক বিতর্কের আমার মনে হয় না কোনো মানে আছে। তর্ক বিতর্ক যদি করতেই হয় তাহলে এই বিষয়টা নিয়ে করা উচিত যে কেন এতদিন রিক্রুটমেন্টটা বন্ধ ছিল। যদি প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হতো তাহলে কিন্তু এই সিচুয়েশনটাই অ্যারাইজ করতো না। আর তার চেয়েও বড় কথা, এই যে অনেকে যারা বলছে যে কেন 2024 ব্যাচ এলিজেবল হয়ে গেল, কেন 2024 ব্যাচের হাতে এত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন চলে এলো, কেন তারা এলিজেবল হয়ে গেল এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করা, তাদের আমি একটা কথা বলতে চাই যে যখন
2022 বা 23 ব্যাচের স্টুডেন্টরা পাস আউট হয়ে বেরিয়েছিল, তখন কিন্তু প্রাইভেটেও এরকম সিচুয়েশন ছিল না। প্রাইভেটেও কিন্তু তারা কিছু মাসের পর সিভি দেওয়ার পর কিন্তু অ্যাপ্লাই করতে পারছিল বা জয়েন করে যেতে পারছিল। কিন্তু 2024 ব্যাচের স্টুডেন্টরা যখন পাস আউট হয়ে বেরিয়েছে, তখন কিন্তু আমরাই জানি আমাদের কি কি ফেস করতে হয়েছে। কোনো রকম প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমেও কিন্তু আমাদের সিভি নিতে চাইনি। আমরাও কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, আমাদেরও কিন্তু বিভিন্ন রকম প্রাইভেট হসপিটাল বা এই যে নার্সিং হোমগুলো রয়েছে সেখানে কিন্তু চক্কর কাটতে হয়েছে। কারণ কোনো জায়গায় সিভি নিচ্ছে না, কোনো জায়গায় ভ্যাকেন্সি নেই, কোনো কোনো জায়গায় তো এটাও বলছে যে ফ্রিতে কাজ করতে হবে বা হয়তো স্যালারি দেবে না বা স্যালারি খুবই কম। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদেরও ফেস করতে হয়েছে। তো এই জিনিসগুলো ফেস করার পর আমরা কেন চাইবো না যে আমরা এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করবো না? স্বাভাবিকভাবে না আমাদেরও ইচ্ছা হবে যে এই রিক্রুটমেন্টে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি এটাই বলবো যে দুজনেই কিন্তু দুজনের দিকে ঠিক আছে। সুতরাং দেখা যাক ইস্যু ডেটটা কতদিনের হয়, 12 আগস্টের আগে হয় কিনা। যদি আগে হয় তাহলে কিন্তু আমরা এলিজেবল হয়ে যাবো এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার। তো দেখা যাক কি হয়। এটা নিয়ে কার কি মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। নিজের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করবে আমার সাথে। এছাড়া এরপর যে আমরা রেজিস্ট্রেশনটা পেয়ে যাচ্ছি তার জন্য কিন্তু আমরা অনেক কিছুর জন্যই এলিজেবল হয়ে যাব। তার মধ্যে একটা হচ্ছে এই বছর যদি কোনো রকম সিএইচওর পোস্ট বেরোয় তাহলে কিন্তু আমরা সেটাতে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল হয়ে যাব। এছাড়া যখন পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর যে ফর্ম ফিল আপ সেটা স্টার্ট হবে সেটার জন্য আমরা এলিজেবল হয়ে যাব। এছাড়া এগুলো তো হলো সরকারি বিষয়। রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু বিভিন্ন রকম প্রাইভেট যে হসপিটালগুলো, যেগুলো অনেক বড় বড় হসপিটাল, যেগুলোর বেড ক্যাপাসিটি অনেক বেশি, কিছু কিছু হসপিটাল এরকম আছে যেগুলোতে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া অ্যাপ্লাই করা যায় না বা রেজিস্ট্রেশনের পর 1 বছর বা 1.5 বছরের এক্সপিরিয়েন্স দরকার হয়। তো রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু সেই বড় বড় হসপিটালগুলোতেও অনেকে অ্যাপ্লাই করতে পারবে, সেখানেও কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। এছাড়া রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু এই যে প্রাইভেট হসপিটালগুলোর কথা আমি বললাম, সেই প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু স্যালারি ইনক্রিজ হয়। এই রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কিন্তু আমরা অনেকটাই বেনিফিটেড হতে চলেছি। সুতরাং রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু আমরা অনেক রকম সুবিধা পেতে চলেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবে এবং নেক্সট কি কি আপডেট আসছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।